আজকের হ্যাকশটে আমরা একটা কুইজ সলভ করি। সেখানে বলা হচ্ছে যে মাইনিং হোম ডিরেক্টরি। ইউজুয়ালি এই চ্যাপ্টারটা হচ্ছে বা এই কোশ্চেনটা হচ্ছে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন রিলেটেড একটা কোশ্চেন। এটা আমাদের হ্যাক টু যে কোর্সটা রয়েছে সেই হ্যাক টু কোর্সের একটা লেসনের অংশের কুইজ। অ্যান্ড আমাদের হ্যাক টু কোর্স সম্পর্কে যদি জানতে চান জাস্ট কাম টু hackforcebd.com অ্যান্ড আপনারা এখানে যদি কোর্সেসের মধ্যে যান দেন ইউ ক্যান সি আওয়ার পাথ হ্যাক 0, হ্যাক 1, হ্যাক 2। আমরা কিন্তু এখন হ্যাক 2 অলরেডি লঞ্চড অ্যান্ড উই আর ওয়ার্কিং অন ইট। অ্যান্ড হ্যাক 2 ডিটেল সিলেবাস যদি আপনি দেখতে চান ইউ ক্যান কাম হিয়ার। অ্যান্ড অবভিয়াসলি উই হ্যাভ গিভেন এ ম্যাসিভ ডিসকাউন্ট হ্যাক 0, হ্যাক 1, হ্যাক 2 সব মিলায় হিউজ কষাই অফার, ঠিক আছে? সো হোয়াট এভার, লেটস জাম্প ইনটু আওয়ার কুইজ। সেখানে যেটা বলেছে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন রিলেটেড একটা কুইজ, যেখানে বলা হয়েছে একটা সিনারিও দেওয়া হয়েছে ফার্স্ট, এবং আমাদের কুইজগুলো কিন্তু হবে একদম প্র্যাকটিক্যাল বেস। আপনার কাছে মনে হবে ইউ আর ডুইং এ প্র্যাকটিক্যাল। ওকে, আচ্ছা। সো আপনি stacy.jenkins নামে একটা ইউজার অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করেছেন। অর্থাৎ এই কথাটার মানেটা কি? কথাটার মানেটা হচ্ছে এটা হচ্ছে একটা সার্ভার, কোনো একটা ওয়েবসাইটের ওয়েব সার্ভার। আপনি একজন অ্যাটাকার হিসেবে বা পেন টেস্টার হিসেবে কি করেছেন? আপনি এই ওয়েবসাইটের এই ওয়েব সার্ভারে একটা রিভার্স শেল পেয়েছেন। অর্থাৎ আপনি একটা শেল পেয়েছেন যে শেলে কমান্ড রান করলে এইখানে কমান্ডগুলো রান হয়। অর্থাৎ আপনি এই ওয়েব সার্ভারটার কন্ট্রোল নিয়ে নিয়েছেন। নাও হোয়াট ইউ ক্যান ডু। আচ্ছা, লেটস সি এখানে আমাদেরকে কোশ্চেনে যেটা বলেছেন যে আপনি কম্প্রোমাইজ করার পরে আপনি যেই ইউজার হিসেবে কম্প্রোমাইজ করেছেন অবভিয়াসলি সেই ইউজারের হোম ডিরেক্টরিতে আপনি ঢুকতে পারবেন। এখন আপনি /home/stacy.jenkins এই ফোল্ডারের মধ্যে গেলেন, অর্থাৎ এই যে ইউজারটা আপনি কম্প্রোমাইজ করেছেন সেই ইউজারের হোম ফোল্ডারে গেলেন। দেন ওইখানে গিয়ে আপনি ls-l কমান্ড রান করলে আপনি কিন্তু ওখানকার সব ফাইলগুলো দেখতে পাবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে ls-al দেন কোথায় হোম ফোল্ডার আছে একটা ইউজার, দেন রিভার্সাল জিনিসটা কি, তারপরে এখানে রিভার্সালটা কেমনে পাওয়া যাইতে পারে, নেটওয়ার্কিং রিলেটেড কী কী বিষয়গুলো এটার সাথে রিলেটেড, দেন এইখানে ওভারঅল বেসিক ফান্ডামেন্টাল যা কিছু প্রয়োজন তার সব কিছু কিন্তু আমরা আমাদের হ্যাক জিরো কোর্সের মধ্যে কভার করে ফেলেছি। And if you want to see the Hack Zero course actually key, you can come here. And if you just look at the syllabus, it's just massive. একজন হ্যাকার হওয়ার জন্য আপনার যা ফাউন্ডেশনাল নলেজ দরকার, we have given you everything here. Okay, so I hope you'll have a look at this one. And obviously এটাতেও কিন্তু আমরা একটা কষাই অফার দিয়ে রাখছি। And you can see this is our Hack Zero's কষাই অফার. Okay, আর আজকে কিন্তু আবার ইয়ে চলতেছে, হ্যাক সালামি চলতেছে, as you know. হ্যাক সালামের বিষয়টা একটু পরে বলতেছি। সো সব কিছু বেসিক কিন্তু আমরা হ্যাক জিরোতে শিখেছি। এখন হ্যাক টুতে জাস্ট মজায় সেই কনসেপ্টগুলো জোড়া দিয়ে আমরা অ্যাডভান্স টেকনিকগুলো শিখতেছি। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। আই হোপ ইউ উইল জয়েন দিস ওয়ান। লেটস সি। তারপরে এখানে বলতেছে, এখানে যাওয়ার পরে আপনি একটা রিডেবল মানে একটা ফাইলকে রিড করার পারমিশন আছে, সেটার .bash history নামে একটা ফাইল পাইলেন। এখানে ডট দিয়ে একটা ফাইল যখনই শুরু হয় তার মানে এটা কি? নর্মালি দিস ইজ আ হিডেন ফাইল। নর্মালি হিডেন ফাইল, বাট আমরা যদি ls-al করি দেন উই ক্যান সি ইট। আচ্ছা, তারপরে এটা পাইছেন এবং একটা .ssh নামে একটা ডিরেক্টরি অর্থাৎ একটা ফোল্ডার পাইছেন, রাইট? এখন এই যে ডট বিষয়টা কি, ssh ফোল্ডারের মধ্যে কি থাকে, ব্যাশ হিস্ট্রি ফোল্ডারের মধ্যে কি থাকে, উই নো অল অফ দিস থিংস ফ্রম আওয়ার হ্যাক জিরো কোর্স। সো হ্যাক জিরো হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ফর স্টার্টিং ইউর হ্যাকিং জার্নি। ওকে, আচ্ছা, এর ভিতরে আচ্ছা, এসএসসি ডিরেক্টরির ভিতরে আপনি আবার কি পাইছেন? একটা আইডিআরএস এর প্রাইভেট কি পাইছেন। আইডিআরএস এর প্রাইভেট কিটা কি, এসএসএইচ কি প্রাইভেট কিটা কি, আইডিআরএস এর প্রাইভেট কিটা কি, এটা এসএসএইচ এর মধ্যে কিভাবে ইউজ হয়, হোয়াটস ইট ইউজ অ্যান্ড হাউ ইট ক্যান বি অ্যাবিউজড বাই এথিক্যাল হ্যাকার্স। সো আমরা কিন্তু এর সব কিছু এই আমাদের ঘুরে ফিরে এভরিথিং গোজ, দ্য কনসেপ্ট অলওয়েজ গোজ ব্যাক টু হ্যাক জিরো। Okay, so hack zero is the ultimate destination that you need to find. Okay, then আচ্ছা, এই জিনিসগুলো আমি পাইছি। আচ্ছা, এটা হলো আমার টার্গেটের অ্যাক্সেস পাওয়ার পরে আমি এই জিনিসগুলো পাইছি। আচ্ছা, এরপরে আমাকে একটা কোশ্চেন বলেছে যে প্রিভিলেজ এসকেলেশন করার জন্য বা ল্যাটারাল মুভমেন্ট করার জন্য এই ফাইলগুলোকে আমি কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাইতে পারি। প্রথমটাতে যেটা বলেছে যে ব্যাশ হিস্ট্রি ফাইলটা চেক করব এবং স্ট্যাসি কমান্ড লাইনে কোনো পাসওয়ার্ড যেমন মাই সুডো বা মাই এসকিউএল লগ ইন করেছে কিনা, এবং আইডিআরএস যে কিটা আমি পেয়েছি
অর্থাৎ ব্যাশ হিস্ট্রির মধ্যে কি থাকে, ওই ইউজারটা এতদিন পর্যন্ত বা প্রিভিয়াস একটা সার্টেন টাইম পর্যন্ত সে যা যা কমান্ড রান করেছে সেগুলোর একটা হিস্ট্রি পাবো। এখন অনেক সময় কি করে কোনো একটা ইউজার কমান্ড রান করার সময় সে কি করে কমান্ডের মধ্যে পাসওয়ার্ড সহ আর কি কমান্ড রান করে দেয়, তো মানে ইজি লগ ইন করার জন্য। সো এইরকম কিছু একটা যদি পাই তাহলে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা পেয়ে যাবো প্লেন টেক্সটে। সো ইট ক্যান বি এ গুড উইন ফর মি। আরেকটা অপশন হচ্ছে, আরেকটা কি বলেছে যে আইডিআরএস কি যেটা আছে সেটাকে ব্যবহার করে আমরা একটা স্ট্যাবল শেল নিতে পারবো। অর্থাৎ এখন তো আমি রিভার্স শেলে ছিলাম, বাট এখন আমরা যেহেতু এসএসএইচ প্রাইভেট কি পেয়ে গিয়েছি, সো আমি প্রাইভেট কিটা ইউজ করে আমার অ্যাটাকার মেশিনে এটা এই প্রাইভেট কিটা সেভ করে নেব, এটা ইম্পোর্ট করে নেব, দেন এখান থেকে আমি এসএসএইচ করলে আমি ডিরেক্টলি ওই ইউজার অর্থাৎ স্টেসি জেঙ্কিন্স এই ইউজার হিসেবে আমি কিন্তু এখানে ডিরেক্টলি এসএসএইচ লগ ইন করতে পারবো। আর রিভার্সালের চেয়ে ডিরেক্ট এসএসএইচ লগ ইন কিন্তু আরও মোর স্টেবল এবং ইন্টারঅ্যাক্টিভ। ওকে, সো এই অপশানটা কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে। মেবি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো যদি আমরা একটু দেখি এগুলো কেন কারেক্ট অ্যান্সার হবে না, বা আরও কারেক্ট অ্যান্সার আছে কিনা ওটা আমরা দেখার ট্রাই করবো। আমাদের কুইজে কিন্তু একাধিক কারেক্ট অ্যান্সারও থাকতে পারে। আচ্ছা, আইডিআরএসের ফাইলটি কপি করে এটসি শ্যাডো, না 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 না, এরকম হওয়ার কথা না, এটা ভুল। কারণ আইডিআরএসে গিয়ে কখনো এটসি শ্যাডোতে এটসি শ্যাডোতে যেটা থাকে সেটা হচ্ছে পাসওয়ার্ডের হ্যাশ থাকে, রাইট? আচ্ছা, সো এটা ভুল। হুম। হুম, আচ্ছা, আইডিআরএস এর ফাইলকে আমি যদি রুটের মধ্যে পাসওয়ার্ড হ্যাশে ঢুকাই, এটা কাজ হবে না, নেভার। হ্যাশ জিনিসটা ভিন্ন। এই যে এটা আবার কি, এটা কিন্তু আবার ক্রিপ্টোগ্রাফি রিলেটেড ইনফরমেশন। সো এই যে পাসওয়ার্ড হ্যাশটা কি, এটা কিন্তু আবার আমরা এই ঘুরে ফিরে ওই হ্যাক জিরোতে শিখে এসেছি। সো হ্যাকার্স এবিসি বা হ্যাক জিরো যেটা আছে একদম জাস্ট মাখন। ওকে, নেক্সট কোশ্চেন, অপশনটা দেখি এটা কারেক্ট হয় কিনা। ডট ব্যাশ হিস্ট্রি ফাইলটিকে একটি শেল স্ক্রিপ্ট হিসেবে এক্সিকিউট করতে বলতেছে। নেভার, নেভার। এটাকে কখনো শেল স্ক্রিপ্ট হিসেবে এক্সিকিউট হওয়ার কথা না। কারণ এখানে জাস্ট কমান্ডগুলো থাকে। তো যদি আমি শেল স্ক্রিপ্ট এক্সিকিউট করি, আই উইল নট গেট এনিথিং। আচ্ছা। যাতে তার আগের সব কমান্ড রুট হিসেবে রান করে। একদম ভুল। এটা ভুল। এটাও ভুল, এটাও ভুল। এইটা মোটামুটি ঠিক পাইছি। আরেকটা দেখি লাস্টেরটা। নিজের ফুটপ্রিন্ট মোছার জন্য ব্যাশ হিস্ট্রি ডিলিট করে দেওয়া এবং আইডিআরএস এ ডিলিট করে দেওয়া যাতে স্ট্যাসি নিজে আর লগ ইন করতে না পারে। আরে ভাই, স্ট্যাসিতে লগ ইন বন্ধ করে আমার লাভ কি? আমি তো প্রিভিলেজ এসকেলেশন করতে পারবো না। আমার তো মেইন টার্গেট প্রিভিলেজ এসকেলেশন করতে বলেছে বা ল্যাটারাল মুভমেন্ট করতে করতে বলেছে। প্রিভিলেজ এসকেলেশন মানে কি? এটা কিন্তু আমরা ডিটেল শিখেছি যে একটা মেশিনে অ্যাক্সেস পাওয়ার পরে, নরমাল ইউজার হিসেবে অ্যাক্সেস পাওয়ার পরে আমি যদি রুট হিসেবে পাইতে চাই বা অন্য কোনো একটা ইউজার হিসেবে পাইতে চাই, দেন উই নিড টু ডু আওয়ার প্রিভিলেজ এসকেলেশন। অর্থাৎ সিঁড়ির মতো ধাপে ধাপে আমাকে উপরের দিকে উঠতে হবে। এটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন। আর ল্যাটারাল মুভমেন্টটা হচ্ছে কি যে আমি একটা ইউজার হিসেবে আছি, আরেকটা অন্য একটা ইউজার হিসেবে লগ ইন করলাম, যদিও সে হয়তো হায়ার লেভেলের না, বাট স্টিল। তারপর হইতে পারে যে হ্যাঁ, সেম নেটওয়ার্কের সাথে কানেক্টেড আরেকটা মেশিনে আমি নর্মাল একটা অ্যাক্সেস পাইলাম, সেটাও হইতে পারে। সো দিস অল আর ক্যান বি এক্সাম্পল অফ ল্যাটারাল মুভমেন্ট। আর প্রিভিয়াস কোয়েশ্চেন উই হ্যাভ আন্ডারস্টুড। সো এই যে কুইজটা পুরা ভেজে ভেজে যে আমরা খাইলাম, এবং যেখানে যেখানে বেসিক ছিল, এই বেসিকগুলো কিন্তু এক একটা বেসিকের পেছনে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা ক্লাস করেছি। এই যে এসএসএইচ ডট এসএসএইচ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে কি আছে, এই প্রাইভেট কিটাকে কিভাবে ইউজ করা যায়, এটা কিভাবে অ্যাবিউজ করা যায়, সব কিছু কিন্তু আমরা এই হ্যাক জিরো বা হ্যাকার সার্ভিসিতে একদম ডিটেল শিখেছি। সো এই ঘন্টার পর ঘন্টা শিখেছি, এখন সেটাকে আমরা জাস্ট এক লাইনে বলে দিচ্ছি যে ওইখানে কিন্তু আমরা শিখেছি, রাইট? তারপরে আইডিআরএসএ ফাইলটা কি, এটাকে কীভাবে ইউজ করা হয়, তারপরে ব্যাশ হিস্ট্রির মধ্যে হিস্ট্রি কমান্ডগুলো কীভাবে থাকতে পারে, কীভাবে অ্যাবিউজ হতে পারে, উই হ্যাভ লার্ন এভরিথিং। অ্যান্ড ক্রিপ্টোগ্রাফির মধ্যে উই হ্যাভ লার্ন এভরিথিং। সো হোয়াট শুড আই সে, হ্যাক জিরো is the ultimate thing. I really love this course. Okay, I personally just really love this course. If you just come to Hack Zero, you will find it. Oh, by the way, আমরা এখন যে কুইজটা করতেছি, এখানে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এইটা, এবং এখানে কুইজের অ্যান্সার দেওয়ার পরে আপনি একটা এটাও দেখতে পাচ্ছেন যে এটা কেন কারেক্ট অ্যান্সার, অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার। এবং এখানে আর্প ক্যাশে নামে একটা টার্মিনোলজি আছে, এটাও কিন্তু আমরা ইন ডিটেল কভার করেছি। আমাদের হ্যাক শর্টটা শর্ট হওয়ার কথা, বাট অনেক লং হয়ে যাচ্ছে, দ্যাটস আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট ইট এগেন। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট, হাউ উই আর প্রোগ্রেসিং অ্যান্ড হাউ উই আর লার্নিং এথিক্যাল হ্যাকিং। একদম খুলে খুলে বুঝে বুঝে পাই টু পাই শিখতেছি। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস, জাস্ট জয়েন। আর এখন কিন্তু হ্যাক সালামি চলতেছে। এই সেম কুইজ, এই কুইজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে বা কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি কমেন্টে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। যাবেন, এই কুইজটা খেলবেন, খেলে কুইজে আপনি পারেন না পারেন বোঝার ট্রাই করবেন, শেখার ট্রাই করবেন, কুইজ জমা দিবেন। কুইজ জমা দেওয়া শেষে আপনি দেখেন, উই হ্যাভ ট্রাই টু মেক ইট ইন্টারেস্টিং। আমি জাস্ট ভুল অ্যান্সারই জমা দিচ্ছি, ঠিক আছে? মনে করেন আচ্ছা কীভাবে ভাই যা দিচ্ছি, ও ভাই আমি একটা ভুল দিতে চাই, আমি তো আন্দাজে দিচ্ছি, তারপরেও ঠিক
আহ, আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনি পারছেন, কিছু পারেন নাই, ঠিক আছে, এবার আমি জাস্ট র্যান্ডমলি দিচ্ছি, ঠিক আছে। এত ভালো আমার লাক, আজকে মনে হয় ফার্স্ট, হোয়াট এভার। এরপরে কুইজ শেষ, ফিনিশ কুইজ দিলাম, আমার কাছে একটা স্কোর কার্ড চলে আসছে যে আমি টোটাল 10টা কোশ্চেনের মধ্যে 10টাই অ্যান্সার করেছি, 7টা কারেক্ট হয়েছে, 3টা ভুল হয়েছে, এবং আমার পার্সেন্টেজ এখানে, এবং আমি এখানে স্কোর কার্ডটা ডাউনলোড করতে পারবো। সো এখানে ক্লিক করলে দেখবেন আপনার স্কোর কার্ডটা এখানে ডাউনলোড হয়ে গেল। এই হচ্ছে আপনার স্কোর কার্ড ফাইল। ওকে, আচ্ছা, এখানে আপনি কিন্তু চাইলে আপনার নামটাও লিখতে পারবেন। ওকে, পাঙ্কু হ্যাকার, ঠিক আছে। এরপরে আপনি ডাউনলোড করবেন, পাঙ্কু হ্যাকার নামে আপনার একটা স্কোর কার্ড ডাউনলোড হয়ে যাবে। দেন জাস্ট টেক ইট অ্যান্ড আপলোড ইট টু আওয়ার ফেসবুক কমিউনিটি। Go here and upload this in our community, and I will fall back with the, what should I say, that is our hack salami. Okay, that's it. আর এই যে এখন কিন্তু আরেকটা অফারও চলতেছে, ইফ ইউ পারচেজ এনি কোর্স ঈদের এই মৌসুমের মধ্যে, যতক্ষণ অ্যানাউন্সমেন্ট আছে, এখন পর্যন্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনি কোর্স পারচেজ করার সাথে সাথে 7% প্রাইস, আপনি যা দিয়ে কিনবেন সেটার 7% টাকা উইল সেন্ড ইউ অ্যাজ ঈদ সালামি। সো দ্যাটস অল। শর্ট বললেও একটু লং করে ফেলেছি, আই ডোন্ট নো। আমি আসলে অনেক ডিটেলে বুঝাইতে পছন্দ করি, সব কিছু খুলে খুলে শিখতে পছন্দ করি, অ্যান্ড রিয়েল জিনিস, রিয়েল স্কিল একদম ভাবে শিখতে পছন্দ করি। দ্যাটস ওয়াই আই টুক টাইম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, অ্যান্ড লেটস জয়েন অ্যান্ড কিপ লার্নিং।